কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ। বন্ধুরা, শুরুতেই পার্কিং, গাড়িটাকে এখন পার্ক করে নি, যেহেতু আমার স্কুটি, আমি যেখানেই যাই আমার এই বাহনটাকে নিয়েই যাই। পার্কিংটা জেনে নেব, যদিও আমি মোটামুটি জানি, তবু চল আর একবার জেনে নি পার্কিং এর কি ফ্যাসিলিটিস রয়েছে বা কত টাকা করে নেয়। বন্ধুরা, এই হচ্ছে দক্ষিণেশ্বরের পার্কিং। এখানে কিন্তু পার ঘন্টা টু হুইলার হচ্ছে 10 টাকা করে, আর ফোর হুইলার হচ্ছে 25 টাকা করে। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু পুজো হয়, অর্থাৎ যারা নতুন গাড়ি কেনে তারা কিন্তু এখানে পুজো দেয়, কারণ মা ভবতারিণীকে পুজো না দিয়ে সাধারণত আমরা কিছু শুরু করি না। যে কোনো ভালো কাজের সূচনা দক্ষিণেশ্বর মন্দির দিয়ে শুরু করি। গাড়িটাকে এখানে রেখে দিই, তারপর তোমাদের সাথে বাকি কথা। বন্ধুরা দেখো, গাড়ি পার্ক করেছি আর তোমাদের এটা বললাম, এখানে কিন্তু টু হুইলার হচ্ছে 10 টাকা পার ঘন্টা, আর ফোর হুইলার 25। অর্থাৎ যারা দক্ষিণেশ্বর মন্দির আসবে, আমি আর একবার দেখিয়ে দিই, এই হচ্ছে পার্কিং। এই পার্কিং এ এখানে গাড়ি রেখে কুপনটা নিয়ে নেবে, আর এই কুপনটা কিন্তু যখন ফেরত যাবে, অর্থাৎ পেছনের আর একটা দরজা রয়েছে মন্দিরের ব্যাক সাইড দিয়ে, সেখানে কুপনটা জমা করে তবেই বেরোতে হবে। বন্ধুরা চলো এবার পায়ে পায়ে এগিয়ে যাই মন্দিরের দিকে। আর আমার আজকের ব্লগটা কিন্তু শুধুমাত্র দক্ষিণেশ্বর মন্দির রিলেটেড, আর অবশ্যই এখানকার ভোগের নিয়মাবলী নিয়ে, অর্থাৎ কত টাকা ভোগের কুপন, কি করে ভোগ খাবে, কি করে ভোগ পাবে, বা পার্সেলি বা কি করে নিয়ে যাবে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম। জানুয়ারির 19 তারিখ, আকাশে একদম মেঘ আর কুয়াশা। কালকে বৃষ্টি হয়েছে কলকাতাতে। মন্দির চত্বর বেশ ফাঁকা, শীতের আমেজ গায়ে মেখে। অনেক অনেক টুরিস্ট না, মন্দিরে যারা আসে তারা কিন্তু সব পূর্ণার্থীরাই আসেন সাধারণত, বিশেষত পুজো দিতে। দেখতে পাচ্ছ মন্দিরে ভিড়, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, মন্দির কিন্তু অপেক্ষাকৃত অনেকটা কম ভিড়। এর থেকে আরো অনেক বেশি ভিড় থাকে কিন্তু মন্দিরে, কারণ যেহেতু আমার বেলঘরিয়া বাড়ি, ছোট থেকে এই মন্দিরে যে কতবার এসেছি তার কোনো ঠিক নেই। স্পেশালি স্কুল কলেজে পড়তে কিন্তু আড্ডা দেওয়া মানেই ছিল মন্দিরে। তখন কিন্তু মন্দিরটা ঠিক এইরকম ছিল না। আর একবার দেখিয়ে দিই তোমাদের, দেখো এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। এখানে চেকিং হয়েই কিন্তু মন্দিরে ঢুকতে হয়। দেখতে পাচ্ছ, একটা মেয়েদের লাইন আর একটা ছেলেদের লাইন, চেকিং করে। অর্থাৎ এখানে কিন্তু আমি একটু আগে তোমাদের বলেছি বোধহয়, যে ব্যাগ মোবাইল কিচ্ছু অ্যালাউ না। আমি জায়গাটা তোমাদের পরে দেখাবো যেখানে এগুলো জমা রাখতে হয়, তার মানে কত টাকা লাগে সেটাও বলে দেবো। এগোই সামনের দিকে একটি তুলসী মঞ্চ রয়েছে, আর ঠিক তুলসী মঞ্চের পেছনেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লোকমাতা রানী রাসমণির একটি মর্মর মূর্তি আর মন্দির। নিশ্চয়ই কাউকে বলার অপেক্ষা রাখে না, রানী রাসমণি কিন্তু এই দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিষ্ঠা করেন। আর একবার মন্দিরের মূল যে দরজা, আমি সেটা একবার দেখাই। এখান থেকে কিন্তু এন্ট্রি হয়। এই হচ্ছে দূরে দেখতে পাচ্ছ মূল মন্দির, কিন্তু এটা যেহেতু ফোন অ্যালাউ না, কোনো অপশন আমার হাতে রইল না। এই যে দেখতে পাচ্ছ দূরে মন্দির, একটা সিঁড়ি দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু মন্দিরে ঢুকতে হয়, পুজো দিতে হয়। আর এখান থেকে মানুষজন বেরিয়ে আসছেন, এটা এক্সিট গেট। আর সামনেটা এই একটু সাইডে যাই, তাহলে দেখাতে পারবো তোমাদের। এটা হচ্ছে এন্ট্রি গেট, পাশাপাশি দুটো। এটা হচ্ছে এন্ট্রি গেট আর এপাশে হচ্ছে এক্সিট গেট।
এই হচ্ছে নহবত, আর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি একেবারে গঙ্গার গায়ে। এইখান থেকে যে রাস্তাটা, এইটা হচ্ছে কিন্তু আগে মানে বহু বছর আগে এই ঘাটটাই ছিল মেন ঘাট, এবং এটাই কিন্তু দক্ষিণেশ্বরের মূল ঘাট গঙ্গার। আমি এবার যাই, ঘাটটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ঘর। এখানে ফটোতে অ্যালাউ নয়, মানুষজনও এখন ঢুকতে দেওয়া হয় না, এবং সেটা ঢুকতে দেওয়া হয় না করোনার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ঘর। এখানে ওনার ব্যবহার করা জিনিসপত্র, খাট, পালঙ্ক সব ভেবে দেখ মন কেউ কারো না। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী ছাড়াও কিন্তু 12টি শিব মন্দির রয়েছে, অর্থাৎ 12টি শিব মন্দিরে 12টি শিবলিঙ্গ রয়েছে। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 6টি, আর ওপাশে হচ্ছে 6টি। শুধু মা ভবতারিণী আর 12টি শিব মন্দির ছাড়াও কিন্তু মন্দিরের ভেতর রয়েছে রাধাকৃষ্ণের মর্মর মূর্তি, আর ভেতরের মন্দির চত্বর কিন্তু অনেকটা ছড়ানো। ভারতের বিভিন্ন মন্দির ঘোরার সুবাদে আমি এটুকু বলতে পারি, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে যে শান্তি, এ শান্তি কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রম ভূমণ্ডলে। এই হচ্ছে মায়ের মূল ঘাট, অর্থাৎ পুজোর জন্য যখনই জলের দরকার পড়ে বা ঘটে জল ভরার দরকার পড়ে, তখন এই ঘাটেই আসা হয়। আর পুণ্যার্থীরা কিন্তু এই ঘাটেই স্নান করে মন্দিরে প্রবেশ করে। বন্ধুরা, এবার যে জিনিসটা দেখাবো সেটা দেখো, এই হচ্ছে কিন্তু বালি ব্রিজ। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেটি। যারা দক্ষিণেশ্বর ঘুরে বেলুড় মঠ যেতে চাও, তারা কিন্তু এই জেটি থেকে লঞ্চ ধরে গঙ্গা পার হবে। আর একটা জিনিস বলি, আজ থেকে প্রায় 15-20 বছর আগে কিন্তু এই জেটিটা ছিল না, এই জেটিটা নতুন হয়েছে। আগে জেটি ছিল পঞ্চবটি বনের ওখান থেকে। যত দিন যাচ্ছে অ্যাডভান্স হচ্ছে, তত সুন্দর করে সাজানো হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ ঘন কুয়াশায় কিন্তু পুরো ঢাকা পড়েছে গঙ্গা। এবার বন্ধুরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোই, দেখাই মন্দিরের জুতো বা ব্যাগ রাখা কোথায় রাখতে হয়, কত টাকা করে নেয়। তারপর কুপন কাটতে হবে না, ভোগ খেতে হবে তো। ভেবে দেখ মন কেউ কারো না, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী। বন্ধুরা, একটা নোটিশ তোমাদের দেখাই। আমি যদিও এটা আগে মুখে তোমাদের বলেছি, তবু দেখো এখানে স্ট্রিক্টলি লেখা রয়েছে, জুতো, মোবাইল, ক্যামেরা, ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। শুধুমাত্র ছোট পার্স নিয়ে মন্দিরে ঢোকা যেতে পারে। এখানেই কিন্তু জুতো রাখতে হবে, ব্যাগ রাখতে হবে। নিয়ম কিন্তু একটু মনে হয় চেঞ্জ হয়েছে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে, মানে যাতে ভিড়টা সামলানো যায়। দক্ষিণেশ্বর মধ্যে কিন্তু হিউজ ভিড় হয়। তোমাদের জানিয়ে রাখি, মোবাইল 3 টাকা, ব্যাগ 10 টাকা। আমি আরো একবার তোমাদের বলে দিই, মোবাইল 3 টাকা, ₹3, আর ₹10 হচ্ছে ব্যাগের জন্য। বন্ধুরা দেখো জমা করা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর কালী টেম্পল কাউন্টার 2, এটা পার্টি কপি। এখানে জমা করলাম। এখানে কিন্তু জুতো, ব্যাগ, মোবাইল সব জমা করতে হবে, তবেই কিন্তু মন্দিরে ঢুকতে পারবে। তাহলে বন্ধুরা, তোমরা যারা দক্ষিণেশ্বর মন্দিরে আসবে, এ হচ্ছে বড় শান্তির জায়গা, আমাদের বড় অনুভূতির জায়গা, বড় আত্মার জায়গা। অতএব সব নিয়ম কানুন মেনেই কিন্তু তবে মন্দিরে প্রবেশ করতে পারবে। আর আমি সমস্ত কিছু জমা করেছি, এরপর যাব, গিয়ে ভোগের কুপনটা নেব, তারপর তোমাদের জানাবো ভোগ খেতে গেলে ঠিক কি কি করতে হবে।
ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ। বন্ধুরা দেখো, কুপন কাটা হয়ে গেছে, আর কুপনে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে দক্ষিণেশ্বর কালী টেম্পল অ্যান্ড দেবোত্তম স্টেট, এই হচ্ছে কুপন। আর 100 টাকা করে কিন্তু কুপন মূল্য। বন্ধুরা আমি এরপরে মন্দিরে ঢুকবো, মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করব, আর তারপর তোমাদের আরো ডিটেলসে জানাবো ঠিক কি করলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতর যেহেতু ফোন অ্যালাউ না, কোনো কিছু অ্যালাউ না, অতএব টিকিটটা আর একবার কুপনটা দেখো, এই হচ্ছে কিন্তু মা ভবতারিণীর মহাপ্রসাদের কুপন। বন্ধুরা সভ্যতার সাথে সব সম্পর্ক ছিন্ন করে মন্দিরে প্রবেশ করেছিলাম, আর মন্দির মানেই হচ্ছে মা ভবতারিণী সেখানে বিরাজমান। ভোগের কুপনটা নিয়ে নিলাম, আমি তোমাদের ভোগের কুপনটা দেখাবো, কিন্তু তার আগে একটু ছোট্ট করে কিছু ইনফরমেশন, ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের দিয়ে দিই। ভোগের কুপন 100 টাকা। দ্বিতীয়ত হচ্ছে ভোগ খেতে গেলে কিন্তু অবশ্যই সকাল 9টায় আসবে, কারণ কাউন্টার বন্ধ হওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। অর্থাৎ 9টা থেকে 10টা বা 10:30 বা ম্যাক্সিমাম 11টার মধ্যে কাউন্টার বন্ধ হয়ে যায়। এর একটা কারণ রয়েছে, কারণ সোম থেকে শুক্র মাত্র 200টার মতো কুপন বিক্রি করা হয়, আর শনি রবি বা অন্য কোনো স্পেশাল দিনে 300টার বেশি। অর্থাৎ কুপন সংখ্যা খুব কম, কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি। তাই বন্ধুরা যদি ভোগ খেতেই চাও তাহলে ম্যাক্সিমাম 10টা থেকে 10:30টার মধ্যে ঢুকে যাবে। বেস্ট টাইম হচ্ছে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। মায়ের ভোগ নিবেদন হয় 12টার সময়, তারপর 12:30টা নাগাদ কিন্তু সবার জন্য ভোগ প্রসাদ দেওয়া হয়। অর্থাৎ আমার হাতে এখন অনেকটা সময়, মন্দির চত্বরে একটু ঘুরে দেখাই, তোমাদের দেখাই ডালা আর্কেড, তোমাদের দেখাই ফুড কোর্ট, দেন তারপর মন্দিরে ভোগ খেয়ে তোমাদের সাথে কথা বলবো। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা। এখন কিন্তু মন্দিরে বেশ ভিড় লাগছে, আসলে বেলাটা একটু হয়েছে তো। আর সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডালা আর্কেড। এবার ডালা আর্কেডের ভেতর যাব, অর্থাৎ পুজোর যা সামগ্রী অর্থাৎ প্রসাদ কিন্তু এই ডালা আর্কেড থেকেই নিতে হয়। এখানে সমস্ত কাউন্টার করা রয়েছে, একদম আমার বাদিকে রয়েছে 1 নম্বর কাউন্টার, এখান থেকে সোজা পরপর 14টা কাউন্টার রয়েছে, দেন ওখান থেকে 15 শুরু করে এখানে 28, আর এখানে লাস্ট দেখতে পাচ্ছ 58 নম্বর কাউন্টার। চলো এটার ভেতরে ঢুকি আস্তে আস্তে, দেখাতে দেখাতে তোমাদের দেখাই ডালা আর্কেডের ভেতরে ঠিক কিরকম ভাবে পুজোর সামগ্রী বিক্রি হয়। দেখতে পাচ্ছ এনারা পুজোর সামগ্রী নিয়ে এবার মন্দিরে প্রবেশ করবে। চলো আমরা ডালা আর্কেডের ভেতর ঢুকি, ঢুকে দেখাই ডালা আর্কেডটা। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম। বন্ধুরা 17 নম্বর স্টল অর্থাৎ দেবব্রত দার স্টলে চলে এসেছি। দাদা কিন্তু আমার পূর্ব পরিচিত। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এই আমাদের পেছন দিকের দোকান, যে এখন আপনারা যদি আসেন তাহলে আমাদের একটু চলে, আপনার ইচ্ছা মতো আপনি ডালা নেবেন। আচ্ছা, ডালা শুরু কত থেকে হচ্ছে? ডালা শুরু হয় যেমন 50 হয়, 60 হয়, 70, আচ্ছা 100। 50 থেকে শুরু হচ্ছে, তারপর যার যেরকম সুবিধা সেরকম। আচ্ছা দাদা, মন্দির কটায় খোলে কটায় বন্ধ মন্দির হয়? 6টায় খোলে, আচ্ছা, 12:30টায় বন্ধ। মন্দির আবার 6টায় খুলে 12:30টায় বন্ধ, আর আবার বিকেলে 3টে খোলে, 7:30টায় বন্ধ। বিকেল 3টে খুলে 7:30টায় বন্ধ। আচ্ছা দেবব্রত দা, মন্দিরে কোনো বিধিনিষেধ আছে, মানে ধূপকাঠি হ্যাঁ, মোমবাতি? ধূপকাঠি মোমবাতি বন্ধ। ধূপকাঠি কোনো দাহ্য পদার্থ দাহ্য মন্দিরে পদার্থ বন্ধ। বন্ধ রয়েছে। আর এত খুব সুন্দর করে সাজানো, মানে এই ডালাটা কিরকম দাম পড়ছে? ওটা আপনার 400 একে।
বন্ধুরা দেখো এই ডালাটা কিন্তু 401 সারি দেওয়া ডালা, আছে, সারি দেওয়া আছে। আর পাশের যে ছোট ডালাটা দেখতে পাচ্ছি 101 হয়, 101-এর হয়, 151 হয়, আচ্ছা 251 হয়। এটা 251, এটা 151, এটা 100, অর্থাৎ নানা রকম ডালা কিন্তু রয়েছে। আর যেগুলোতে শাড়ি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু একটু একটু দাম বেশি দামে, রয়েছে। হ্যাঁ শাড়ি থাকবে বলে অর্থাৎ একটু। 50 থেকে শুরু হচ্ছে, তারপর যার যেরকম সামর্থ্য ঠিক সেই রকম হয়েছে পুজো দেওয়ার ব্যবস্থা। বন্ধুরা ডালা আর কাঠি ঠিক পিছনেই কিন্তু এই মার্কেটটা রয়েছে। আর দেখো ছাতা দেওয়া। আর আমার বরাবরই মার্কেটটা দেখলে না পুরীর বিচ মার্কেটের কথা মনে পড়ে, কারণ পুরীর সি বিচে ঠিক এইরকম ছাতা দিয়েই কিন্তু মার্কেট বসে এবং সেটা একদম সরগরম থাকে। তাহলে চলো একবার দক্ষিণেশ্বরের এই বাজারটা ঘুরে নিই, দেখি কি কি জিনিস এই বাজারে পাওয়া যায়। দেখো পিতলের নানা রকম জিনিস রয়েছে, শাখা পলা, পুজোর নানা রকম সামগ্রী রয়েছে এবং ভালোই কিন্তু কেনা বেচা হচ্ছে। কারণ দক্ষিণেশ্বর কিন্তু সব সময়ের জন্য আমাদের খুব শান্তির জায়গা। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, বাহ এখানে কিন্তু ছোট্টখাটো একটা ফুড কোর্টও রয়েছে। মানে কিছু ব্যাক সাইডটাই কিন্তু দেখো নানা রকম স্ন্যাক্স রয়েছে, ফল রয়েছে। না কিচ্ছু খাবো না, আমি একেবারে সোজা ভোগ প্রসাদ খাবো। আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এরপর দক্ষিণেশ্বর আসছে কারোর কোনো অসুবিধা না হয়। দেখতে পাচ্ছ এই হচ্ছে ছাতা দেওয়া মার্কেট, আর একদম পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালা মার্কেট। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী। ডালা মার্কেট থেকে বেরিয়ে এবার সামনের দিকে এগোই। দেখো দুটো পুচকে ঘুরে বেড়াচ্ছে, ওরা কি খাবে নাকি? দেখো দাদা বলছে ওরা বিস্কুট খাবে। ওরে বাবারে, আরে বাপরে 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 বাপ। চলো বন্ধুরা এবার সামনের দিকে এগোই। মন্দির রয়েছে, এপাশে স্বামী বিবেকানন্দের একটি ব্রোঞ্জের মূর্তি রয়েছে। এরপর তোমাদের দেখো ফুড কোর্টটা, আর ফুড কোর্টে কিন্তু খাবার প্রাইস একটু হাই। এক সময় আগে যখন এই খাবার দোকানগুলো নর্মাল ছোট ছোট দোকান ছিল তখন দাম অনেক কম ছিল। যবে থেকে এটা ফুড কোর্টে শিফট হয়েছে অর্থাৎ ঝাঁ ঝকঝকে হয়ে গেছে, তবে থেকে খাবার দাম, মানে আমি একটা মিনিমাম তোমাকে প্রাইস বলছি, ধরো 4 পিস কচুরি ডাল দিয়ে কিন্তু 50 টাকা। এটা কিন্তু আগে 30 টাকা দিয়ে পাওয়া যেত, আর সেটা খুব বেশি দিন আগেকার কথা নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। ফুড কোর্ট দেখতে রয়েছে ভোজনালয় ফুড প্লাজা। অর্থাৎ যদি সকালে ভোগ প্রসাদ না গ্রহণ করো বা দেখা গেল বিকেলে আসলে বা অনেক ভোরে আসলে, তাহলে কিন্তু ফুড কোর্টে খাবার ট্রাই করতেই পারো। দক্ষিণেশ্বর নিয়ে যে কথাটা বলবার, এই দক্ষিণেশ্বরে রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ আর আমাদের মা ভবতারিণী রয়েছেন। আর সেই সাথে রয়েছে তার এরকম পাগল পাগল কিছু বাউন্ডুলের ছেলে। বন্ধুরা তোমরা রয়েছে তুষার টক চ্যানেলে, তুষারের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই জানাও। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারু নয়। বন্ধুরা এই মাত্র ভোগ খেয়ে বেরোলাম। ভোগ তো না, মা ভবতারিণী প্রসাদ মানে তা অমৃত। এখানে যে ভোজনালয় আমার পিছনে দেখতে পাচ্ছ, ঠিক ওইটা হচ্ছে ভোজনালয়, ওখানে বসেই খেয়েছি।
আর খেয়ে বাইরে এসে ফোনটা আবার নিলাম, ব্যাগ নিলাম, কারণ এগুলো যেহেতু ভেতরে অ্যালাউ নয়। স্টিলের টেবিল চেয়ার করা রয়েছে, সেখানে বসে খেতে হলো। শালপাতা দেওয়া হলো, মানে শালপাতা তৈরি থালা দেওয়া হলো। প্রথমেই দেওয়া হলো খিচুড়ি আর আলু ভাজা। আর একটা জিনিস জানিয়ে রাখি যে খিচুড়ি কিন্তু একবারই দেওয়া হয়ে থাকে। তারপরে দেওয়া হলো সাদা ভাত, শুক্তো। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো। বন্ধুরা, তারপর দেওয়া হলো ঘি ভাত আর পাঁচমিশালি একটা সবজি, আর শেষ পাতে চাটনি আর পায়েস। খাওয়া দাওয়ার পরে কিন্তু নিজের যে থালাটা সেটা নিজেকে তুলে নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গাতে ফেলে দিতে হবে। বন্ধুরা, আর একটা জিনিস জানাই, এই মন্দিরে কিন্তু পার্সেল নেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ধরো বাড়িতে যাদের আমাদের বাবা মায়েরা যাদের অনেকটা বয়স হয়ে গেছে, হয়তো এতটা সময় তারা দাঁড়িয়ে থাকতে পারবেন না ভোগ প্রসাদের জন্য, তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এটা শুধুমাত্র তুষার টক চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা জানতে পারছো। কি করতে হবে? প্রথমে যে করতে হবে সেটা হচ্ছে একটা কুপন কেটে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল তুমি যেরকম তোমার কুপন কাটছো ঠিক সেই রকম একটা কুপন কাটতে হবে। আর বাড়ি থেকে বেশ কিছু টিফিন বক্স বা টিফিন ক্যারিয়ার নিয়ে যাবে। সেগুলো তুমি যেখানে বসে খাবে তার পাশে রেখে দেবে। তোমাকে যেরকম খাবার দেওয়া হবে ঠিক সেই রকম কিন্তু সেই টিফিন বক্সের মধ্যে খাবার দেওয়া হবে। তাহলে বন্ধুরা, শুধুমাত্র তুমি বা আমি এসে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলাম এমনটা না। আমাদের বাড়িতে যেসব বয়স্ক মানুষজন রয়েছে, আমাদের দাদু বলো, ঠাকুমা বলো, বা মা বাবা, তারাও কিন্তু বাড়িতে বসে মা ভবতারিণী ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ফেরার পালা। আর বাড়ি ফিরবো বলেই উঠে এসেছি স্কাই ওয়াকে। ভাবলাম স্কাই ওয়াকটা তোমাদের একবার দেখাই, কারণ স্কাই ওয়াক থেকে নেমে গিয়ে তারপরে আমি আমার গাড়িটা নেব। এবার বলি যে কি করে দক্ষিণেশ্বর আসবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে ডানকুনি লাইনে ট্রেন ধরবে, ধরে নামবে হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন। আর দক্ষিণেশ্বর স্টেশন থেকে নামলেই কিন্তু সোজা স্কাই ওয়াকে পৌঁছে যাওয়া যায়। আর যদি মেট্রো করে আসো তাহলে তো কোনো প্রশ্নই আসে না, দক্ষিণেশ্বর হচ্ছে লাস্ট মেট্রো স্টেশন, আর নামলেই হচ্ছে মা ভবতারিণীর মন্দির। বন্ধুরা, স্কাই ওয়াকটা দেখা একবার। স্কাই ওয়াকে কিন্তু প্রচুর দোকান রয়েছে। আর তোমাদের আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে ডালা আর্কেডে ডালা শুরু হচ্ছে 50 টাকা থেকে, কিন্তু এখানে কিন্তু 20 টাকা থেকেই তুমি পুজো দেওয়ার প্রসাদ নিতে পারো। আর জুতো কিন্তু নিখরচায় এখানে রাখা যেতে পারে। এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে জুতো যদি এখানে রাখো তাহলে অনেকটা খালি পায়ে যেতে হবে, কিন্তু পুজো সামগ্রী সত্যি অনেকটা কম। এখানে 20 টাকা সর্বনিম্ন, আর ডালা আর্কেডে 50 টাকা সর্বনিম্ন। দেখতে পাচ্ছ ভালোই দোকান রয়েছে। আর এইরকম দোকান তোমাদের দেখিয়েছিলাম হচ্ছে ডালা আর্কেডের পেছনে যে ছাতা দেওয়া মার্কেটটা রয়েছে, সেখানে তোমরা কিন্তু এখান থেকেও জিনিসপত্র কিনতে পারো। আজকে দোকান টোকান একটু বেশি খোলা মনে হচ্ছে, কারণ অন্য যতবার আমি এসছি এতটা কিন্তু দোকান খোলা থাকে না। আর এই সুযোগে তোমাদেরকে স্কাই ওয়াকটা দেখিয়ে দিই। দেখো, স্কাই ওয়াকটা কিন্তু সত্যি অসাধারণ। আর যদিও এটা এই ভিডিওতে প্রসঙ্গে আসে না, তবু জানাই, সদ্য কিন্তু শুনতে পেলাম যে কালীঘাট মন্দিরেও স্কাই ওয়াক তৈরি হচ্ছে। আর আপাতত আমরা দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে আনন্দ করি। দক্ষিণেশ্বর স্কাই ওয়াক যেটা সোজাসুজি কিন্তু স্টেশন থেকে পৌঁছে গেছে মা ভবতারিণীর মন্দিরে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। বন্ধুরা, ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিই। তোমরা যারা তুষার টক চ্যানেলে তুষারকে দেখতে পাচ্ছ, মা ভবতারিণীর মন্দির অর্থাৎ দক্ষিণেশ্বরকে দেখতে পাচ্ছ, অবশ্যই মন্দিরে আসবে। আর যেরকম দেখানো হলো ভোগ প্রসাদ গ্রহণ করবে,
দেখবে এর থেকে শান্তির জায়গা আর অন্য কোথাও নেই। আমার কথা, তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সবকিছু যখন মিলে যায় ঠিক তখনই এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে মা ভবতারিণীকে স্মরণ করেই তৈরি হয় তুষার টক্স। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম